মানে নাম্বার কাউন্ট করছি, তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং এইটা হচ্ছে লাস্ট ওয়ান 12। বন্ধুরা, আমরা বর্তমানে অবস্থান করছি মানে গতন শহরে, এবং এই গতন শহর থেকে বারোশিবালয় মন্দিরের দূরত্ব আনুমানিক 1 থেকে 1.5 কিলোমিটারের মতো। আর আমরা এই গতন শহর থেকে একটা ভ্যান নিয়েছি এবং এই ভ্যানের ভাড়া জন প্রতি 10 টাকা। সো যেহেতু অল্প একটু রাস্তা, আপনারা চাইলে এরকম বিভিন্ন ধরনের ভ্যান অটো রিক্সা পেয়ে যাবেন। আর এদিকে আছে আমার বন্ধু জিতনি। আসলে হ্যাঁ, জিতনি একটু হাই করে দাও। হাই। তো আসলে আমি যেখানে যাই না কেন, মানে আপনারা তো দেখেন ভিডিও, তো আমি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরেছি এবং সবসময়ের জন্য কিন্তু আমার সঙ্গী হচ্ছে জিতনি। তো আসলে একটা মানুষের সাথে মানুষের মনের মিল না থাকলে কিন্তু এটা কখনো সম্ভব হতো না। জিতনির সাথে আমার একটা মনের মিল আছে বলে কিন্তু আমরা দুজনে এভাবে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াই। এবং আরেকটা কথা হচ্ছে যে আমি একটা জায়গা সিলেক্ট করলাম, তো আমি জিতনিকে এটা বলবো, তো ওই যদি বলার পরে ওর যদি কোনো প্রবলেম থাকে বা না যেতে পারে, তাহলে কিন্তু আমি ওটা ক্যান্সেল করে দিই। আর আমরা এদিকে দেখতে দেখতে চলে গেছি এই বারোশিবালয় মন্দিরে। জয়পুরহাটের প্রধান আকর্ষণ হচ্ছে বারোশিবালয় বা দ্বাদশ শিব মন্দির। 12টি শিব মন্দিরের প্রতিটির অভ্যন্তরে আছে গণেশের চিত্র, বিভিন্ন দেবদেবীর কাহিনী চিত্র, রাম লক্ষ্মণ সীতা, হনুমান ও মা কালীর প্রতিমা। রয়েছে একটি গোমূর্তির মস্তক পূজার সিঁদুরে রাঙানো, আর মন্দির আঙিনার মাঝখানে স্থান পেয়েছে একটি নন্দী মূর্তি। এবং বন্ধুরা, আমার চারপাশে কিন্তু আপনারা সেই 12টি শিব মন্দির দেখতে পাচ্ছেন। তো আমি যদি এটা একটু গুনে গুনে আপনাদেরকে দেখাই, ধরেন এটা হচ্ছে আমাদের বের হওয়ার পথ, এবং এই বের হওয়ার পথ থেকে শুরু করে আমরা যদি এটা 1 নম্বর ধরি, মানে নাম্বার কাউন্ট করছি, তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং এইটা হচ্ছে লাস্ট ওয়ান 12। এবং এই 12টি শিব মন্দির চারপাশে বেশ চারকোনা করে বেষ্টিত আছে, এবং এই শিব মন্দিরের ঠিক মাঝখানের যে উঠানটা রয়েছে, এই উঠানের মাঝখানে রয়েছে একটি তুলসী গাছ। বিভিন্ন ধরনের তারা পূজা করেন এবং তারা এখানে প্রদীপ জ্বালান। তো বন্ধুরা, চলুন এবার আমরা জেনে আসি এই বারোশিবালয় মন্দির নির্মাণের ইতিহাস। এই মন্দিরটি কবে নির্মাণ করা হয় তার সঠিক ইতিহাস না জানা গেলেও এই মন্দিরের গায়ের নকশা দেখে বোঝা যায় যে এটি সেন আমলে নির্মাণ করা হয়েছে। সেন বংশের জমিদার বল্লাল সেন, তিনি শিবের একজন উপাসক ছিলেন এবং তিনি এই মন্দিরটি নির্মাণ করেন, এবং সেই শিবের প্রতি প্রেম ভালোবাসা থেকেই তিনি এখানে 12টি অর্থাৎ পরপর 12টি শিব মন্দির প্রতিষ্ঠা করেন, যেটি পরবর্তীতে বারোশিবালয় মন্দির নামে খ্যাতি লাভ করে। এবং এই বল্লাল সেনের পাশাপাশি আরও একটি ইতিহাস লোকমুখে শোনা যায় যে আমরা অনেকেই ইতিহাস খ্যাত জগৎ শেঠের নাম শুনেছি। তো এই এলাকায় একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে রাজীব লোচন মণ্ডল। ধারণা করা হয় এই রাজীব লোচন মণ্ডল সেই জগৎ শেঠের মতো এই এলাকার একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, এবং তিনি এই আজ থেকে প্রায় 200 থেকে 300 বছর আগে অর্থাৎ 17শো শতাব্দীতে এই বারোশিবালয় মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ইতিহাস থেকে আমরা এটা সঠিকভাবে এখনও বলতে পারি না যে আসলে রাজীব লোচন মণ্ডল নাকি বল্লাল সেন কে আসলে নির্মাণ করেছেন। তো এই প্রশ্নটা আমি আপনাদের কাছে ছুড়ে দিলাম। আপনাদের যদি কারো জানা থাকে যে এই মন্দিরের প্রতিষ্ঠাতাকে, তাহলে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই বারোশিবালয় মন্দিরের বের হয়ে হাতের বামে আমার পেছনে আপনারা একটা বেশ
বিশাল কিন্তু একটা বট গাছ দেখতে পাচ্ছেন। তো এই বট গাছের বিশালত্বটা দেখে মনে হয় এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল তখনই হয়তো এখানে বট গাছের চারা রোপণ করা হয় এবং কালের ব্যবধানে এই বট গাছটি আজকে বৃহদাকার বৃক্ষে রূপান্তরিত হয়েছে। প্রতি বছর ফাগুন মাসের চতুর্দশীতে শিবরাত্রি এ 12 শিবালয়কে ঘিরে পূজা অর্চনা আয়োজিত হয়। শিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশাল মেলা। মেলায় দেশের সুখ সমৃদ্ধি ও মানব কল্যাণে শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে আলোয়াধারীর মাঝে কীর্তন গানের অনুষ্ঠান করা হয়। তো বন্ধুরা, এই ছিল 12 শিবালয় মন্দির সম্পর্কিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই 12 শিবালয় মন্দির সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আপনারা কমেন্ট করতে ভুলবেন না। সো পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।